হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে জলপাইয়ের আচার বানাই। আচার তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো মনে হয় এর স্বাদ কখনোই ভুলবেন না। আচারের এত মজাদার আর এত সহজ রেসিপি কি আরো আছে? আমার জানা মতো নেই। প্রথমে আমি জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে সুন্দর করে তারপর একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমার জলপাইগুলো সেদ্ধ হতে মাত্র ২০ মিনিট সময় লেগেছে। এখন পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে সবগুলো জলপাইকে আমি একসাথে করে নিচ্ছি। জলপাইগুলোকে বেশি ম্যাশ করা যাবে না। ভিডিওতে দেখানো অনুযায়ী হালকা ম্যাশ করতে হবে, তাহলেই আচারের আসল টেস্টটা পাওয়া যায়। এ পর্যায়ে আমি বেশি করে রসুন ছিলে নিয়েছি, সাথে নিয়েছি ৩টা তেজপাতা ও ৬-৭টা শুকনা মরিচ আর আস্ত পাঁচফোড়ন আমি একটু টেলে নিয়ে এটাকে হাফ ভাঙা করে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল নিয়েছি। অন্যান্য রান্নার তুলনায় আচারে একটু বেশি পরিমাণ তেল প্রয়োজন হয়। সরিষার তেলের ঝাঁজ আচারের টক ঝাল মিষ্টি স্বাদকে আরো ব্যালেন্সড ও মুখরোচক করে তোলে। এই তেলই আচারের স্বাদকে লেভেল আপ করে। সরিষার তেল মানে আচারের আসল প্রাণ। আচার যতই ভালো হোক, সরিষার তেল না থাকলে সেই আসল দেশি স্বাদটা আসে না। একটা আলাদা ঝাঁজ আর ঘ্রাণই আচারের পরিচয় তৈরি করে। সরিষার তেল প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সরিষার তেল ব্যাকটেরিয়া বাড়াতে দেয় না, তাই আচারে দিলে খাবার বেশি দিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। এবার আমি তেল হাত দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম যে গরম হয়েছে কিনা। গরম হওয়ার পর তেলে আমি শুকনা মরিচ আর তেজপাতা আর অর্ধেকটা পরিমাণ পাঁচফোড়ন একটু ভেজে তার মধ্যে রসুন আর জলপাইগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু উল্টিপাল্টি নেড়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অনেক জলপাই বেশি টক থাকে, তাতে বেশি চিনির প্রয়োজন হয়। আবার অনেক জলপাই আছে যে না, এত টক থাকে না, সেটাতে আবার অল্প চিনি দিলেই হয়। তো নিজস্ব টেস্ট অনুযায়ী আপনারা চিনির বা মিষ্টির ব্যালেন্সটা করে থাকবেন। এই পর্যায়ে আচারটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়, কেননা চিনি দিলে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। এই পর্যায় থেকে আচার খুব ভালো করে নাড়ার উপরে রাখতে হয় যেন নিচে না লেগে যায়। আচার তৈরির এই পর্যায়টুকু একটু কষ্টের, তবে এর স্বাদ আপনাকে এই কষ্টটুকু ভুলিয়ে দিবে। গরম ভাত বা খিচুড়ি, ১ চামচ জলপাইয়ের আচার থাকলে পুরো খাবারের স্বাদ যেন বদলে যায়। আর আমার তো কিছুই লাগে না, আমি শুধুই আচার খেতে অনেক পছন্দ করি। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছি। পুরো আচার বানানোর প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচ থাকবে একদম লো। নাড়তে নাড়তে আচারের রং একটু গাঢ় হয়ে এলে আমি এখানে সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার আরো কিছুক্ষণ সময় আচারটাকে রান্না করার পর যখন পারফেক্ট একটা কালার চলে আসবে, তখন আচারটাকে নামিয়ে নিয়েছি। অন্যদিকে আমি 2টা কাচের বোতল ধুয়ে আগে থেকেই শুকিয়ে নিয়েছিলাম। কাচের বোতলে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। প্লাস্টিকের মতো গন্ধ বা বিষাক্ত উপাদান খাবারে মিশে যায় না, ফলে খাবারের স্বাদ ও গুণমান ঠিক থাকে। তাই আচার, মশলা বা রান্না করা খাবারের আসল স্বাদ ও ঘ্রাণ অটুট থাকে কাচের ঝাড়ে রাখলে। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন এই আচারের গন্ধে কিন্তু আমার বাসার যে মৌমাছিগুলো আছে এগুলো আশেপাশেই ঘোরাফেরা করছে। আজ এ পর্যন্তই। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।